আমি আরবি মানুষ, আরবি ভাষা বুঝি, আরবিতে কথা বলতে পারি, আরবি কবিতা লিখতে পারি, কিন্তু যেই কথা, যেই আওয়াজ তার মুখ থেকে বের হয়, এরকম আওয়াজ আমার জীবনে আমি কোনোদিন শুনি নাই। প্রত্যেকটা আওয়াজ আমার কলিজার ভিতরে টাচ করে। মারহাবা বলে। নবীর সাথে কথা বলার পরে বলল যে আপনি কে, কি আপনার পরিচয়? নবীজি বলল আমি মুহাম্মদ, আমার পরিচয় হলো আব্দুল্লাহ, আমার বাবা। আল্লাহ পাক আমাকে নবুয়তি দান করেছেন মানব কল্যাণের হেদায়েতের জন্য। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি করে নাই, ওখানেই তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার পরে তিনি সোজা চলে গেল তার বাড়িতে। কারো পকেটে যদি আতর থাকে, ওই আতর যদি নাও লাগায়, তারপরও ডাইনে বামে মানুষগুলোর নাকের ভিতরে ঘ্রাণ আসে। কামারের দোকানে গেলে যদি আপনি একটু বসেও থাকেন, ওখান থেকে কিছু কালি আপনার শরীরে লাগবে, ঠিক কিনা? যার ভিতরে কোরআনের নূর আছে, যার কলিজার ভিতরে ইমানের নূর আছে, ওখান থেকে কিছু নূর, কিছু বাতি, কিছু আওয়াজ মানুষের কানে যাবে কি যাবে না? বাড়িতে যাওয়ার পর দরওয়াজা লাগায় দেয়। মা চিন্তা করে দেখলো কি ব্যাপার, আমার ছেলের ভিতরে এমন পরিবর্তন কেন? আগে তো কখনোই দেখতাম না দিনের বেলায় দরজা লাগায় দিত, আর এখন দেখি সূর্য যখন ডুবে যায় দরজা লাগায় দেয়, আবার যখন দেখি সূর্য মাঝখানে তখন দরজা লাগায় দেয়, আবার দেখি সূর্য উঠার আগে দরজা লাগায় দিয়া সিজদায় গিয়া কি যেন তেলাওয়াত করে। মা তো পেটে রাখছে সন্তানের ভাবসাব, গতিবিধি কিছুটা বুঝে। অন্ধকার রাত, মা দরওয়াজার কিনারায় দাঁড়ায় কান পাইতা শুনতেছে সন্তান নামাজে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে। মা প্রশ্ন করলো, বেটারে তুমি কি ধর্ম চেঞ্জ করেছো? বলে হ্যাঁ, তবে এটা গোপন প্রকাশ করা যাবে না। মা প্রশ্ন আবার করলো, সন্তান তুমি যে নামাজে দাঁড়ায় থাকো, সিজদায় যাও, এর ভিতরে কি শান্তি পাও? বলে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ শান্তি হলো বান্দা যখন রবের কদমে সিজদা দেয়। চাচার কানে আওয়াজ চলে গেল, আপনার ভাতিজা কালেমা পড়েছে। চাচা পরিষ্কার জানায় দিল, যেহেতু তুমি কালেমা পড়েছ, মুহাম্মদকে মেনে নিয়েছ, ঘর থেকে তুমি চলে যাও। যুবক মানুষ সিদ্ধান্ত নিল, যেই ঘরে ঈমান নিয়ে বসবাস করা যাবে না সেই ঘরে আমি থাকতে চাই না। চলে গেলাম বাসাতে। চাচা বলতে আছে, কোন শরীরে কাপড় নিতে পারবা না, উলঙ্গ কইরা খেজুরের ছোরা দিয়া সন্তানের শরীরে আঘাত, রক্ত বেয়ে বেয়ে যখন পড়া শুরু করলো, তখন মা বলতে আছে, ভাই সাহেব, আজকে যদি এই সন্তান তার বাপ থাকতো তাহলে তো এরকম আঘাত করতে পারতেন না। ভাতিজা বিদায় তো আপনি একের পর এক আঘাত করেন, আপনার রক্ত তো আমার সন্তানের শরীরে নাই। সন্তানটা যদিও ঈমান এনেছে, তাই বলে তাকে এভাবে আঘাত করতে হবে, এটা তো ঠিক না। মা বলল, সন্তানটারে বাসার থেকে নামায় দাও। যুবক এবার বলল, ঠিক আছে আমি চলে যাব, একটা কাপড়ই বের হয়ে যাব। চাচা বলল, কোনো কাপড় শরীরে রাখতে পারবা? স্পষ্ট বাইহাকি শরীফের হাদিস, শরীর থেকে কাপড় সরায় ফেলাই। মা লজ্জা পেয়ে গেছে, বড় সন্তান শরীরে কোনো কাপড় নাই, ঘর থেকে এক টুকরা কাপড় আইনা সন্তানকে দিয়া বলে, সন্তান বড় হয়েছ, লজ্জা স্থান ঢাকার জন্য নেও কাপড়। প্রচন্ড শীতের ভিতরে লজ্জা স্থান ঢাইকা হাঁটতে হাঁটতে দীর্ঘ পথ পাড়ি দিয়ে মদিনায় চলে গেল। আল্লাহু আকবার বলেন। মদিনায় যাওয়ার পরে ফজরের টাইমে রাহমাতুল লিল আলামিন নিজের হুজরাত থেকে, নবীজি যেখানে বর্তমান শায়িত আছে, রওজা মুবারক, ওটাই হলো নবীজির ঘর। দরওয়াজা খুইলা রিয়াজুল জান্নার ভিতরে ঢুকবে, গেটের সামনে তাকায় দেখলো শরীরে কোনো বস্ত্র নাই, কোনো পোশাক নাই,
খালি গায়ে এক যুবক বসে আছে, লজ্জাস্থান কোনো মতে ঢাকা। আল্লাহর হাবিব প্রশ্ন করল, কে তুমি? হুজুর, গত 2 দিন আগে আপনি যে আমারে কালেমা পড়াইছিলেন, আমি সেই সন্তান আব্দুল্লাহ জুল বিজাবাইন। তাহলে তুমি এখানে কেন বসে আছো? বলে, ঈমান আনার কারণে আমার মা, আমার চাচা আমাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। আল্লাহর হাবিব বলল, আব্দুল্লাহ, মন খারাপ করবা না, টেনশন নিবা না। নবীজি ঘরে গিয়া নিজের একটা চাদর মোবারক এনে তাকে হাদিয়া দিয়ে বলল, 2টা ভাগ করে শরীর ঢাকো, লজ্জায় স্থান ঢাকো। আব্দুল্লাহ জুল বিজাবাইন ফজরের নামাজ পড়ল। নামাজের পরে জোরে জোরে চিল্লায় চিল্লায় শুধু আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, তুমি এত জোরে আল্লাহু আকবার কেন বলে? আস্তে বললেও তো। রাসূল বলল, ওমর, তাকে জোরে বলতে দাও, কারণ তার ঈমান চড়া মূল্য দিয়ে ক্রয় করা হয়েছে। তার ঈমানের মূল্য অনেক বেশি। ঈমানের জন্য নিজের ঘর ছাড়ছে, নিজের বাড়ি ছাড়ছে, নিজের বাবার সম্পদ ছেড়েছে। মনে রাখবেন, ইন্না মাআল উসরি ইউসরা, প্রত্যেকটা কষ্টের পরে শান্তি আছে না? আরো জোরে বলেন। যারা কষ্ট করে লেখাপড়া করে, মনে রাখবেন তাদের জীবনে একদিন সফলতা আসবে। যারাই পরিশ্রম করে তাদের জীবনে সফলতা আসে। যারা যেই লাইনে শ্রম দেয় তাদের জীবনে সফলতা আসবে। কষ্ট ছাড়া, পরিশ্রম ছাড়া কোনোদিন সুখের জিন্দেগি আসবে না। বাবার হোটেলে খান, টের পান না রাত কেমনে যায়, দিন কেমনে যায়। যেদিন বাবা মারা যাবে, এই ছায়া যেদিন হারায় ফেলাবেন, সেদিন বুঝবেন সংসারের ওজন কত ভয়ঙ্কর। 3-4টা বোন যদি ছোট থাকে, এদেরকে লালন পালনের দায়িত্ব আপনি ভাইয়ের মাথায়। যাইবেন কই চাচা? মোবাইল আর পাবজি আর ফ্রি ফায়ার, অত দেহারি টাইম পেবেন। এদের বিবাহ শাদীর দায়িত্ব আপনার মাথায়, পুরা ফ্যামিলির দায়িত্ব আপনার মাথায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, চড়া মূল্য দিয়ে ঈমান ক্রয় করেছে বুঝছি, এজন্যই তো তার কলিজার ভিতরে ঈমানের আওয়াজ বেশি ফুটে ওঠে। যুবক প্রশ্ন করল, রাসূলুল্লাহ, আমি কোথায় থাকবো? আমার থাকার জায়গা কই? নবীজি বলল, আসহাবে সুফফায়ে, সাহাবায়ে কেরাম যেখানে থাকে তুমিও সেখানে থাকবে। কিছুদিন পরে যুদ্ধের দামামা বেজে উঠল। সাহাবায়ে কেরাম যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করল। আব্দুল্লাহ বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে আমিও শরীক হতে চাই, জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে চাই। আমার তাজা রক্ত আল্লাহর দ্বীনের জন্য জমিনে ঝরবে, এটা আমি চাই। আমার শরীরের রক্ত আর গোশত উটের পায়ার সাথে পিষ্ট হয়ে যাবে, আর আমার মুখে কালেমার পতাকা উড্ডীন হবে, এটা আমি চাই। ওগো আল্লাহর হাবিব, আমাকে জিহাদের ময়দানে যাওয়ার পারমিশন দেন। জীবন হলো ওয়ান টাইম। ভালো ভালো মানুষগুলো হঠাৎ হঠাৎ মারা। খোদার কসম, আজকের কথা, বাচ্চাদেরকে নিয়ে ঈদ আনন্দের জন্য পার্কে গিয়েছে। ঈদ আনন্দ ভোগ করে পার্কে যাওয়ার পরে সন্তানদেরকে নিয়ে হাঁটতেছে, এর ভিতরে তার মাথা কেমন জানি গরম হয়ে গেছে। বসে পড়েছে, শুয়ে পড়েছে। আশেপাশের মানুষগুলা মাথায় পানি ঢাললো। কিছুক্ষণ পর বুঝতে পারলো যে তার মুখের ভিতরে পানি যায় না। হসপিটালে নিয়ে গেল নোয়াখালী। ডাক্তার বলল যে স্ট্রোক করে বিদায় হয়ে গেছে। মানুষের জীবন হলো ওয়ান টাইম, আজকে আছেন কালকে থাকবেন। এজন্য দুনিয়া নিয়ে এত ভাবার সময় নাই, আখিরাতের গাড়ি রেডি করতে হবে। প্রত্যেকটা মানুষকে দুনিয়ার থেকে বিদায় হতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, যুবক মানুষ বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে চাই। আল্লাহর হাবিব বলল, যাও, তোমাকে আমি যাওয়ার অনুমতি দিলাম। যুবক এবার সাহাবায়ে কেরামের সাথে যাওয়ার জন্য তৈরি হয়ে গেল।
কিছু দূর যাওয়ার পরে অসুস্থ হয়ে পড়ল, প্রচন্ড জ্বরে আক্রান্ত হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বলল, হুজুর, ওই যে ঘর বাড়ি ছাড়া নতুন মুসলমান আব্দুল্লাহ জুলবিজাদাইন অসুস্থ হয়ে গেছে, প্রচন্ড জ্বরে আক্রান্ত। এটা বলতে না বলতে আবু বকর আইসা বলতেছে, হুজুর বেশি অসুস্থ হয়ে গেছে, মনে হচ্ছে বাঁচবে না। আল্লাহর হাবিব যুবকের পাশে বসে গেল, যুবকের মাথায় হাত দিল, মাথাটা রাসূলুল্লাহ কোলের সাথে লাগায়া চেহারার দিকে তাকায় আছে। যুবক নবীর চেহারার দিকে তাকায় আছে। কিছুক্ষণ পর জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করল। আল্লাহর হাবিব বলল, সাহাবীরা কবর খনন কর। সাহাবায়ে কেরাম কবর খনন করল। কবর খনন করার পর আল্লাহর রাসূল নিজে কবরে নামছে। আল্লাহু আকবার বলো। নিজে কবরে নামার পর ওমর আবু বকরকে বলতেছে, লাশটারে আমার কোলে দাও, আদবের সহিত দিবা, কারণ তোমাদের ভাই আব্দুল্লাহ জুলবিজাদাইন চড়া মূল্য দিয়ে ঈমান ক্রয় করেছে। নবীজি লাশটারে কোলে নিয়ে কবরে শোয়া দিছে। ডানে মাটি, বামে মাটি, মাটির ঘর। রাসূলুল্লাহ মাঝে মাঝে কবরের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে কাঁদত, কারণ মানুষের মৃত্যুর পরে প্রথম ঘাঁটি হলো কবর। কেউ যদি কবরে মুক্তি পায়, বাকি সব ঘাঁটিতে মুক্তি পাবে। রাসূল বলেছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। বানোয়াট কোন পীরের কিচ্ছা না, এটা নবীজির পাক জবানের কথা। সর্বশেষ ব্যক্তিকেও কবরে থাকতে হবে 40,000 বছর। কি মনে করেছেন 10টা মিনিট মসজিদে দাঁড়ায় থাকতে আপনার মাজা ব্যথা হয়ে যায়? 10টা মিনিট বয়ানে বসলে আপনার অস্থির লাগে, অথচ এমন একটা দিন আসবে, সর্বশেষ ব্যক্তি যেদিন মারা যাবে, রাসূল বলেছেন তাকেও কবরে 40,000 বছর থাকা লাগবে। পঙ্গু হসপিটালে গিয়ে দেখেন কত রোগীকে আল্লাহ তাআলা বেকা বানায়া 3 বছর শোয়ায় রাখছে। আগুনে দগ্ধ হয়ে কত যুবককে রব্বুল আলামিন বেকা বানায়া রাখছে। কিচ্ছু করার নাই, পরিবেশ পরিস্থিতি সিচুয়েশন এমন ভয়াবহ হয়, কিচ্ছু করার থাকে না। আব্দুল্লাহ জুলবিজাদাইনকে যখন রাসূলুল্লাহ কবরে রাখলো, চেহারার দিকে তাকায়া রাসূল বলতেছে, রব্বুল আলামিন, আমি এই যুবকের উপরে খুশি আছি। নবী যদি কারো উপরে সন্তুষ্ট থাকে, তার জন্য জাহান্নামের আগুন হারাম। রব্বুল আলামিন, আমি এই যুবকের উপরে সন্তুষ্ট আছি। আল্লাহ, আপনি যুবকের উপরে সন্তুষ্ট হয়ে যান। লাশ দাফন হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাদের মতো ফুফায়া টুকরে কেঁদে উঠেছে আর বলতে আছে, আব্দুল্লাহ, কোথায় তোমার বাড়ি? আমি তো জানি। কে তোমার বাপ তাও তো আমি জানি না। সবে মাত্র কয়েকদিন আগে কালেমা পয়রা মুসলমান হইলা তরুণ নওজোয়ান যুবক মানুষ, অথচ আজ তুমি জান্নাতের মেহমান হিসাবে নবীর কোল থেকে জান্নাতের কবরে চলে গেল। আল্লাহু আকবার বলেন। যদি তোমার জায়গায় খত্তবের বেটা ওমর থাকতো, তাহলে জীবনটা ধন্য হয়ে যেত। প্রিয় ভাইরা আমার, এটা হলো আখিরাতমুখী চিন্তা। হযরত ওমরকে একজনে জিজ্ঞাসা করেছিল, এই যুবকের মর্যাদা এত বাড়ার কারণ? উত্তর দিল যে অন্যতম একটি কারণ হলো যুবকটা ছিল প্রচন্ড পরিমাণ বিনয়ী এবং ভদ্র নম্র স্বভাবের। আল্লাহু আকবার। কথা কম বলতো, কেউ যদি ধমক দিত হজম করে নিত। রাস্তা দিয়ে যখন চলতো মানুষ বলতো বিনয়ী মানুষ হাঁটে। প্রচন্ড রুক্ষ স্বভাবের না, বরং নরম মেজাজের মানুষ। পৃথিবীর থেকে কিছু মানুষ কবরে যায়, তাদের জন্য মানুষ দোয়া করে। আবার কিছু মানুষ আছে তাদের মৃত্যুতে মানুষ আনন্দিত হয়, আরো আগে মরে যাওয়া উচিত ছিল। ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন বলেন, মুমিনদের প্রথম গুণ হবে, রবের বান্দার প্রথম গুণ হবে তারা বিনয়ী হবে। 2 নম্বরে, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা
ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যারা জাহেল মূর্খ তাদের সাথে ঝগড়া করবে না। ঝগড়া করা যাবে? ঝগড়া করবে। সাধারণ বিষয় নিয়ে মানুষের সাথে মানুষ তর্কে লিপ্ত হয়, মারামারি পর্যন্ত। হুজুর বলেন তো মুসা আলাইহিস সালামের দাদির আব্বার নাম কি? কি ভাই ঠিক না? কেডা কইতে পারবে না? আমি যদি হারে ধমক দিয়া কয় ধুরু মেয়েটি জানার দরকার কি? ধমক একটা বেলে হে কইবে যে আপনি জানেন না বুঝছি, ঠিক কিনা বলে? কিন্তু কৌশল অবলম্বন করতে হবে। আল্লাহ বলেন জাহিলুনা ক্বালু সালামা, তর্ক কইরো জাহেল মূর্খ, কলিজার ভিতরে আমি মোহর মেরা দিছি। নামাজের মাসআলা জিজ্ঞাসা করে না, যেটা জানা ফরজ। উজুর মাসআলা জিগায় না, ফরজ গোসলের মাসআলা জিজ্ঞাসা করে না, জানাজার দোয়া জানে না। জানতে আসছে মুসা আলাইহিস সালামের দাদির আব্বার নাম কি? এখন আমি বলছি মুসা আলাইহিস সালামের দাদির আব্বার নাম হলো ইফরি, আইন কফরি, ইফরি। হুজুর পাইছেন কই? কোরআনে আছে। ও আল্লাহ, কোরআনে আছে? হ্যাঁ, কোরআনে একটা জিনের নাম হইছে ইফরি, ওইটা মাইরা দিছে ইফরি। কোন জায়গায় আছে? কোরআন পারেন? যেই কইছি কোরআন পারেন, কই মুইও পারি না, আব্বাইও পারে না। وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। রব্বুল আলামিন বলেন মুমিনদের 2 নম্বরের গুণ হবে ঝগড়া করবে না, মারামারি করবে না। জাহিলুনা সালামা, তারা পরস্পরের ভিতরে আলাদা হয়ে যাবে, তর্কে লিপ্ত হবে না। ভাই তুমি তোমার রাস্তায় যাও, আমি আমার রাস্তায় যাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার বাবাকে আল্লাহ সম্পর্কে এত বুঝায় বুঝি না, কিছুদিন পরে ইব্রাহিম নবীর বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধমক দিয়ে বলল, বেটা ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, তুমি কি দেবদেবীর ব্যাপারে আমার সাথে তর্ক করতেছো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, বাবা দেবদেবীরে আপনি এতই খাওয়ান দেন, এরা তো খাওয়া তো দূরের কথা, মুখই লড়াইতে পারে না, কথা বললে শোনে না, যা দেন চোখ দিয়ে দেখে না, এরা তো আপনার প্রভু হতে পারে। কি ভাই পারে? কিন্তু বাবায় রাগ করে বলল, কথা আছে না উচিত কথায় কে বেজা? মা ওই বেজা। আর গরম ভাতে বিলেই বেজা। উচিত কথা যদি ছেলেও বলে, বাবার স্বার্থে আঘাত লাগে, এটা সহ্য হয় না। বাপ ডাক দিয়ে বলল, সন্তান আমি তোমাকে হত্যা করব, অথবা আমি তোমাকে ওয়াহজুরুনি মালিয়া, দেশ ছাড়া করব। ইব্রাহিম নবী চিন্তা করলো, এখানে যদি আমি কথা বাড়াই তাহলে বেয়াদবি হবে, কারণ সে তো আমার বাপ হয়, ঠিক কিনা বল? জোরেও বলা যাবে না যে বাপ তুমি এমন কথা বলবা না, বেশি আসতে বললে রব না জানি আবার রাগ করে। ইব্রাহিম নবী মারাত্মক বিপদে পড়ে গেছে। ইব্রাহিম নবী মার্জিত ভাষায় উত্তর দিল, ক্বালা সালামুন আলাইক সাআস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া। ক্বালা সালামুন আলাইক, বাবা আপনি আপনার রাস্তায়, আমি আমার রাস্তায়, ঝগড়া করা যাবে? বাপ যদি চরিত্রহীন হয়, লম্পট হয়, তারপরও ছেলের অধিকার নাই বাবার সাথে ঝগড়া করা। বাপ যদি পৃথিবীর ভিতরে সবচেয়ে খারাপ মানুষ হয়, তারপরও ছেলের অধিকার নাই বাবার সাথে খারাপ ব্যবহার করা। মা যদি পতিতালয়ের চূড়ান্ত পর্যায়ের খারাপ মহিলা হয়, তারপরও ছেলে মাকে খারাপ বলতে পারবে না। তারপরও সন্তানের ফরজ দায়িত্ব হলো মায়ের দায়িত্ব পালন করা, মায়ের সাথে ভালো আচরণ করা। বাপ যদি ডাকাত হয়, সবাই বলবে তোমার আব্বা ডাকাত, তুমি বলতে পারবা না তোমার বাপ ডাকাত, তুমি জোরে বলবা আমার আব্বা হইছে ফেরেশতা, ঠিক কিনা বলে? তোমার বাবা অপরাধ করলে সেটার বিচার রব্বুল আলামিন করবে,
তোমার মা কোনো অন্যায় করলে সেটার শাস্তি রব্বুল আলামিন। ও সন্তান, তোমার কোনো অধিকার নাই তোমার মা বাবার সাথে দুর্ব্যবহার। ইব্রাহিম নবী তিনি আমাদের জাতির পিতা, শিক্ষা দিয়েছেন ক্বালা সালামুন আলাইহি। আব্বাজান, যদিও আপনি নমরুদের পক্ষে গেছেন, যদিও আপনি দেবদেবীর পক্ষে চলে গেছেন, যদিও আপনি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, তারপরও আমি আপনার সাথে খারাপ ব্যবহার করতে পারি। ক্বালা সালামুন আলাইক, আমি শান্তি চাই, ঝগড়া চাই না, মারামারি চাই না। আপনি আপনার রাস্তায়, আমি আমার রাস্তায়। আপনি নমরুদের রাস্তায় যান, আমি আমার রবের রাস্তায় যাই। তবে শুনে নেন, আস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া। আপনি আমার আব্বা হন, আপনার জন্য আমার বড় মায়া, কারণ আপনি আমারে বড় আদর কইরা বড় বানাইছে। সকালবেলা আপনি আমার মাথায় জাইতুনের তেল লাগায় দিছেন, দুপুরের টাইমে আপনি আমারে হাতে ধইরা বাজারে নিয়ে গেছেন। নিজের শরীরের পোশাকের চিন্তা না করে আমার পোশাকটা আপনি কিনে দিয়েছেন। নিজে ভালো খাবার খান নাই, আপনি আমার মুখে খাবার তুলে দিয়েছেন। আব্বা, নিজের পোশাকটা এত গুরুত্ব দেন নাই, আমার পোশাকের যেই পরিমাণ গুরুত্ব নিয়েছেন। অতএব আপনি আমার বাপ, আমি আপনার সাথে বেয়াদবি করতে পারি না। তবে আব্বা জান শুনে নেন, আস্তাগফিরু লাকা রাব্বি, আমি আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতেই থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহ, আপনি আমার আব্বারে মাফ করেন। বারবার ক্ষমা চান। আল্লাহর সিদ্ধান্ত হলো না কোনো মুশরিকের জন্য ক্ষমা নাই। কে কার বাপ, কে কার মা, কে কার সন্তান, এই পরিচয় রবের কাছে চলবে না। এই পরিচয় দুনিয়ায় চলে, দুনিয়ায় চলে কে কার আত্মীয়। আল্লাহ বলেন আমার কাছে এমন কোন পরিচয় চলবে না। পরিচয় একটা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর চাচা এত আদর করলো, মৃত্যুর সময় ঈমান নিয়ে মরতে পারেন। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ঈমান নিয়ে মরতে পারে নাই। নূহ নবীর সন্তান কেনান বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। আবার রব্বুল আলামিন গোবরের ভিতরে পদ্মা ফুল ফুটাইয়া দিছে। আজরের মতো একটা বেঈমান, যে কিনা নমরুদের কথা মতো চল, মূর্তি নিজের হাতে বানায়, দেবদেবীগুলা নিজের হাতে তৈরি করে, তার মতো ব্যক্তির ঘরে যুগশ্রেষ্ঠ জাতির পিতা ইব্রাহিমকে পাঠিয়েছেন কে? আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ তাআলা পাঠাইছে। কুড়িগ্রাম একটা এলাকার নাম হলো হাতিবান্ধা। হাতিবান্ধা, হাতিবান্ধা এই বছর বয়ানে গেছে। একেবারে বর্ডার এলাকা, বিশাল মাদ্রাসা, গ্রামের মানুষ মাদ্রাসাটাকে দেখাশোনা করে, টাকা পয়সা খরচ করে মাদ্রাসা চালায়। 250 থেকে 300 ছাত্র আছে। কিন্তু মজার বিষয় হলো সব ছাত্রদের বয়স হলো 15-র নিচে। মারহাবা বলেন। মানে বড় নাই, সবগুলা ছোট। বড় হইলে আর এক জায়গায় পাঠায় দেয়, আর একখানে যাবে, এখানে সব এক সাইজে থাকতে। একটু বড় আবার ঠেলাঠেলি করবা হইবে না, এক সাইজের সব। মাথায় পাগড়ি দেওয়ার জন্য প্রায় 14-15 জনের মাথায় পাগড়ি দিলাম। সুবহানাল্লাহ, সব সাদা পাগড়ি। পাগড়ি দিতে গিয়া যখন লাস্ট ছাত্রটার মাথায় পাগড়ি দিলাম, ও দেখতেছি পাগড়ি মাথায় নেওয়ার আগে পাগড়ি হাতে নিয়ে নিয়ে ঘুরতেছে, একেবারেই ছোট। আমি অবাক হয়ে তাকায় রইলাম। ছোট মানুষ পাগড়ি নিয়ে ঘোরে। মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব, সভাপতি সাহেব বলতেছে, হুজুর 7 মাসে কোরআনের হাফেজ হয়েছে। শুধু তাই না, যত ছাত্র আছে সবার ভিতরে তার ব্রেন সবচেয়ে ভালো। আমি বললাম, কোন বাপ তারে জন্ম দিয়েছে, কোন মা তারে পেটে রাখছে? কোটি কোটি টাকা খরচ কইরা সন্তানের শিক্ষিত বানায়, আর ওই সন্তান মা বাবারে বৃদ্ধাশ্রমে রাখে। যখন বললাম কোন বাপ তারে জন্ম দিয়েছে, প্রিন্সিপাল সাহেব মাইকে বলতে আছে, তার বাপ কোথায়? তো তাকে দেখলাম পিছন থেকে ঘুইরা চইলা আসছে স্টেজের পিছনে। অবাক হয়ে তাকায় রইল। দেখতে একেবারেই বেমানান মনে হইতেছে, ক্ষেত খামারে কাজ কইরা উঠছে।
এটা কি আপনার সন্তান? কাঁদতেছে আর বলতেছে হ্যাঁ এটা আমার সন্তান। এত সুন্দর, এত চমৎকার মেধাবী সন্তান আপনি জন্ম দিয়েছেন, এটা আপনার জন্য খুশনসিব। তখন সে বলতে আছে যদি আজকে এই সন্তানটার মা থাকতো তাহলে বড় আনন্দিত হইত। মা হারা সন্তান, দুনিয়াতে মা নাই যার, তার মতো মুসিবতে কেউ নাই। অতএব আমার এই সন্তানটার মা কবরে চলে গেছে, তারপরে আমি আমার সন্তানটারে গত কয়েক মাস আগে মাদ্রাসায় দিছি। আল্লাহর মেহেরবানিতে 7 মাসে কোরআনের হাফেজ হয়ে গেছে। শুধু তাই না, পুরা মাদ্রাসার ভিতরে 1 নম্বরের ছাত্র। চমৎকার মেধা আল্লাহ দান করছে। হাজার হাজার মানুষের ভিতরে আল্লাহ আপনাকে এই সন্তানটা দান করছে। আপনার বংশ রব্বুল আলামিন দেখে নাই, আপনার পোশাক আল্লাহ দেখে নাই, আপনার সম্পদ আল্লাহ দেখে নাই, বরং আপনার দিল দেখছে। আমি প্রশ্ন করলাম বয়ানের পরে যে এত সুন্দর একটা সন্তান আল্লাহ আপনাকে দিয়েছে, কোনো গোপন আমল আছে কিনা বল। সে বলল হুজুর আমি ক্ষেত খামারে কাজ করি, গরিব মানুষ, আমার তেমন কোনো আমল। তবে আমি আফসোস করতাম যখন দেখতাম মাদ্রাসার ছাত্রদেরকে মাথায় পাগড়ি দেওয়া হইতো, তখন আমি ভাবতাম যদি আমার একটা ছেলের মাথায় পাগড়ি যাইতো, হয়তো রব্বুল আলামিন আখিরাতের জন্য একটা বাতি জ্বালায়া দিত। মানুষের দিলের ইচ্ছা, দিলের তামান্না রব কবুল করে যদি তার নিয়তটা সহি থাকে। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য রব্বুল আলামিন বলেন ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মুমিনদের 2 নম্বরের গুণ, মুমিনরা মানুষের সাথে ঝগড়া করবে না, তর্কে লিপ্ত হবে না, বরং তারা পৃথক হয়ে যাবে। তারা জাহালাতের মতো আচরণ করবে না, তারা পরস্পরের ভিতরে মতবিরোধ তৈরি করবে না। এরপরে রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রব্বুল আলামিন বলেন মুমিনদের 3 নম্বরের গুণ, রাত্রিবেলা যখন সবাই ঘুমিয়ে যাবে তারা কিছু মুমিন বান্দারা রুকুতে থাকবে। আল্লাহু আকবার বলেন। তারা সিজদায় নত হয়ে যাবে, তাদের চোখের পানিতে মাটি ভিজে যাবে। মুমিনদের 3 নম্বরের গুণ, তারা রাতের আধারে সিজদায় নত হবে, তারা রাতের আধারে রুকুতে নত হয়ে যাবে, তারা কিয়ামুল লাইল করবে, তারা চোখের পানি ছেড়ে রবের দরবারে সিজদায় নত হয়ে যাবে। সিজদার ভিতরে গিয়ে তারা দোয়া করবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মাআল আবরার। তারা বলবে রব্বুল আলামিন দুনিয়া আখিরাতে কল্যাণ দান করেন আর জাহান্নামের আগুন থেকে আমাদেরকে মুক্ত করেন। যখন দেখবেন মানুষ মক্কায় যায়, যখন তাওয়াফ করে, তাওয়াফের টাইমে দেখবেন যত হাজি আছে সবাই বলতে আছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া। ও কাবার মালিক আল্লাহ, তুমি আমারে দেখো, আমি তোমারে দেখি না, কিন্তু তোমার ঘর দেখি। আল্লাহু আকবার বলেন। তুমি কল্যাণ দান করো দুনিয়াতে। দুনিয়ায় কল্যাণ মানে সন্তানদেরকে আমার চোখের শীতলতা বানাও, আমার স্ত্রীকে আমার অনুগত বানাও, আমার ঘরটাকে জান্নাতের বাগান বানায় দাও। দুনিয়ায় চলার জন্য যা দরকার সেটা আমারে দাও, আমি যেন মানুষের কাছে হাত না পাতি, ওরে মানুষ যেন আমার কাছে হাত পাতে, আমি ক্ষুধার জ্বালায় যেন আমার লঙ্গি ঢিলা না হয়, আমি যেন সিজদায় গেলে টাকার চিন্তা করি, এমন সম্পদ আমার থেকে দূরে রাখো না। আল্লাহু আকবার বলেন। আমি আমার মেয়েটাকে বিবাহ দিছি, সেখানে যেন শান্তিতে থাকে। রব্বুল আলামিন আমার আব্বা আম্মা যেন আমার উপরে সন্তুষ্ট থাকে, আমি যেন রিল্যাক্সে ঘুমাইতে পারি, যেন টেনশন না থাকে, মানুষ যেন আমাকে সম্মান করে, মানুষের কলিজার ভিতরে আমার ভালোবাসা বাড়ায়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ
ওয়া ফিল আখিরাতি হাসানাহ, রব্বুল আলামিন দুনিয়ায় যা দেওয়ার দিছো আখিরাতে বেইজ্জতি কইরো না। যেদিন আমার চোখ বন্ধ হয়ে যাবে সেদিন কবরে শাস্তি দিও না। রব্বুল আলামিন বিচারের ময়দানে দাঁড়ায় থাকা লাগবে 50,000 বছর, সেদিন বেইজ্জতি করিও না। রব্বুল আলামিন হাসরের ময়দানে তুমি আমার সন্তানের সামনে আমাকে অপমানিত করিও না। শুধু তাই না, যেদিন আমার শেষ নিঃশ্বাস আমি ত্যাগ করব সেদিন তুমি আমাকে বেঈমান বানায় ডাক দিও। ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন আপনার আযাব থেকে পানাহ চাই। আল্লাহু আকবার বলেন। আপনার শাস্তি থেকে আমাকে বাঁচান। আপনার ধরা বড় শক্ত ধরা, আপনার ধরার থেকে নায়ক মান্না বাঁচতে পারে নাই, কবরে চইলা গেছে অল্প বয়সে। আপনার ধরার থেকে নায়ক সালমান শাহ বাঁচতে পারে নাই, যুবকদের আইডল অল্প বয়সে কবরে ফালায়া দিছে। আপনার ধরার থেকে বড় বড় খেলোয়াড়ও বাঁচতে পারে না, ক্যান্সারে আক্রান্ত কইরা বিছানায় ফালায়া রাখছে। আপনার ধরার থেকে প্রধানমন্ত্রীও বাঁচতে পারে না, প্রাইম মিনিস্টারও বাঁচতে পারে না, আপনার ধরার থেকে প্রেসিডেন্টও বাঁচতে পারে না। আপনি আজকের রাজারে কালকে ফকির বানান, কালকের ধনীরা আজকে রাজা বানান, কালকের ফকিরকে আজকে ধনী বানান, আজকের ফকিরকে কালকে ধনী বানান। রব্বুল আলামিন আপনি চাইলে সব হয়, আমি চাইলে কিছুই হয় না, ঠিক কিনা বলেন? ওয়াকিনা আযাবান নার, আপনার আযাব থেকে আমাদেরকে পানাহ দান করুন। ওয়া আদখিলনাল জান্নাতা মাআল আবরার, রব্বুল আলামিন আমি জান্নাত চাই, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। ইয়া আজিজু ইয়া আজিজ, আল্লাহু আকবার বলেন। ইয়া আজিজু ইয়া আজিজ, ইয়া কারীম ইয়া হাইয়্যুম ইয়া কাইয়্যুম, এগুলো হলো মানুষের মৃত দিলকে জীবিত করে। মারহাবা বলেন। রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। অনেক বয়ান, অনেক নসিহত, অনেক আলোচনা, তবে তিনটা বিষয় মনে রাখবেন। এক নম্বরে রবের বান্দা যারা হবে তারা বিনয়ী হবে, নম্র হবে, ভদ্র হবে ইনশাআল্লাহ বলেন। দুই নম্বরে তারা ঝগড়া করবে না, সালাম দিয়ে বিদায় হয়ে যাবে। ভাই তুই ঠিক আমি বেঠিক, তুই ভালো থাক মুই যাই, ঠিক কিনা বলে? তুই বড় আমি ছোট, যা তুই ভালো থাক আমি যাই গা, বাস খালাস। তুই মরে সেলো মুই কি হলু রে, এই তো শুরু হয়ে গেছে মারা গেছে। রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদা। তিন নম্বরে তোমরা ঘুমায়া থাইকো না, ঘুম কিন্তু আরো লম্বা, ঘুমান লাগবে কবর। রাতের আধারে মাঝে মাঝে দাঁড়ায় যাও, 2-4 রাকাত নামাজ পড়ো, আমারে ডাকতে থাকো। যারা আমারে ডাকে তারা কিন্তু আমারে পায়, তাদেরকে আমি ভরপুর নিয়ামত দান করি। যারা আমাকে ডাকে আমি তাদের ডাকে সাড়া দেই। ডাকো তুমি আমাকে, যত ডাক পা তত মানসিক শান্তি পাবে। এরপরে রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রব্বুল আলামিন তোমার জাহান্নামের আগুন থেকে আমি বাঁচতে চাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে আমার বান্দারা রাত্রিবেলা আমার কাছে ক্ষমা চায়, আর বলে আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আল্লাহকে এই পরিমাণ ভয় করি, তোমরা শুনে নাও, পৃথিবীর সব মানুষ যদি জাহান্নামে যায়, একটা মানুষ যদি জান্নাতে যায়, আমি ওমর মনে করি আমি ওমর যাব। এটা আমার আশা, এটা আমার আত্মবিশ্বাস। মারহাবা বলেন। কিন্তু আমি ওমর বড় ভয় করি, পৃথিবীর সব মানুষ যদি জান্নাতে যায় আর একটা মানুষকে যদি আল্লাহ জাহান্নামে ফেলায়া দেয়, আমার ভয় লাগে না জানি সেই ব্যক্তিটা আমি ওমর হয়ে যায়। এই দুই বিষয় যার মাথায় থাকে সে তো আরেকজনের জমি দখল করতে পারে না। এই দুইটা বিষয় যার মাথায় থাকে সে তো আরেকজনকে গালি দিতে পারে না, সে সুদ ঘুষ খাইতে পারে সে পারে না। প্রিয় ভাইয়েরা আমার, মুমিনদের 4 নম্বরের গুণ, তারা রাতের আধারে চোখের পানি ছেড়ে রবের দরবারে কাঁদে আর আল্লাহর দরবারে জাহান্নামের আগুন থেকে পানাহ চায়। ঈদের রাত, আনন্দ শুরু হয়ে গেছে,
চতুর্দিকে ঈদের আমেজ, বাচ্চারা তপ বাজাইতেছে আর আনন্দ প্রকাশ করতেছে। তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবাত শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দাই। আগামীকাল সকালবেলা ঈদ অনুষ্ঠিত হবে। সকালবেলা ফজরের নামাজের পর মদিনার অলিতে গলিতে ঈদের আনন্দের আমেজ বেজে উঠেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদগার দিকে তাকায় দেখতেছে মুসল্লি বইরা গেছে, কিন্তু ঈদের নামাজ যিনি পড়াবেন তিনি এখনো পর্যন্ত মুসল্লায় নাই। এর নামাজ যিনি পড়াবেন তিনি হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেল হযরত ওমরের বাড়িতে। দরওয়াজায় নক দিল, দরওয়াজা খুলে না। আবার দরওয়াজায় নক দিয়েছে, দরওয়াজা খুলে না। এবার আবু হুরায়রা জোরে একটা সালাম দিয়েছে। হযরত ওমর অনেকক্ষণ পর দরওয়াজা খুলে দিল। দরওয়াজা খুলে দেওয়ার পর তাকায় দেখতেছে আবু হুরায়রা। হযরত ওমরের চোখের পানি বায়া বায়া, দাড়ি ভিজে, জামা ভিজতেছে। আবু হুরায়রা প্রশ্ন করল, আমিরুল মুমিনিন, পবিত্র ঈদের দিন মানুষের ঘরে ঈদের আনন্দ বয়ে আসছে, ঈদগাহে হাজার হাজার মুসল্লিদের সমবেত হয়েছে, আর আপনি দেখতেছি দরওয়াজা লাগায়া চোখের পানি ছেড়ে অঝর ধারায় কাঁদে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঈদ তো তাদের জন্য আনন্দ বয়ে আনে যাদেরকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে। আমি বড় ভয় করি, না জানি আমার রব আমাকে ক্ষমা করলো কিনা। আমার ভয় লাগে, না জানি আমার সেহেরি ইফতারি সিয়াম কবুল হইল কিনা। আমার ভয় লাগতেছে, না জানি আমার কিয়ামুল লাইল কবুল হইল কিনা। ঈদের আগের দিন তার স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা হযরত ওমরের স্ত্রী বলতেছে, আমিরুল মুমিনিন, মানুষের ঘরে ঈদের আনন্দ, অথচ আমাদের ঘরে আনন্দ নেই। কালকে যে মিষ্টান্ন পাকাবো এমন কোনো খাবারের ব্যবস্থা নেই। বাচ্চাদের জন্য নতুন পোশাক বানায় দিব সেটাও নাই। এক মাসের অগ্রিম বেতন কি নেওয়ার সুযোগ নাই। প্রতিদিন আপনি জনগণের জন্য কষ্ট করেন, আপনার তো ভাতা আছে, বেতন আছে। এক মাসের অগ্রিম বেতন নিয়ে কি ঈদের আনন্দ করা যায়? স্ত্রীর কথা তো শুনতে হয়, মানুষ যত বড়ই হোক বিবির কথা অনেক সময় শোনা লাগে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থমন্ত্রী হযরত আবু উবাইদা ইবনে জাররার কাছে একটা চিঠি লিখছে। চিঠির ভিতরে লেখা আছে, আমি হইলাম মদিনার প্রেসিডেন্ট ওমর, আমার রাষ্ট্রের ভিতরে যিনি অর্থমন্ত্রী আবু উবাইদা ইবনে জাররা, আমি তার কাছে চিঠি লিখলাম, এক মাসের বেতনকে অগ্রিম দেওয়া যায় কিনা ওমর? যদি দেওয়া যায় তাহলে অবশ্যই বেতনটা পাঠায় দাও। আবু উবাইদা ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে কাঁদলো। আরে প্রধানমন্ত্রী আমার কাছে চিঠি লেখছে, ঘরে নাকি বাজার নাই, এক মাসের বেতন চায়। আবু উবাইদা ইবনে জাররা চিঠির অপর পিঠে লেখা দিছে, এক মাসের অগ্রিম বেতন দিতে পারি, তবে দুইটা শর্ত আগে মানতে হবে। এক নম্বরে আপনি যে আগামী এক মাস পর্যন্ত বাঁচবেন এটার গ্যারান্টি আগে দেওয়া লাগবে। আপনি তো নাও বাঁচতে পারেন, তো আপনার অগ্রিম বেতন দিবে কে? দুই নম্বরে জনগণ আপনাকে আগামী এক মাস পর্যন্ত ক্ষমতায় রাখবে, আপনাকে খলিফা হিসাবে দেখতে চায়, এটার গ্যারান্টিও আগে দিতে হবে। আগামীকাল যদি মদিনার মানুষ বলে ওমরকে ক্ষমতায় দেখতে চাই না, ওমরের শক্তি নাই, জোর করে ক্ষমতায় থাকবে। শক্তি আছে, ক্ষমতার থেকে নেমে যেতে হবে। অতএব আগামী এক মাস বেতন আপনাকে দেওয়া হবে, এক মাসের অগ্রিম বেতন। শর্ত দুইটা, এক নম্বরে বাঁচবেন কিনা গ্যারান্টি আগে, দুই নম্বরে জনগণ ক্ষমতায় চায় কিনা। হযরত ওমর চিঠি পাওয়ার পর বলতে আছে, আল্লাহর দরবারে শুকরিয়া, রব্বুল আলামিন আমাকে একজন তাকওয়াবান পরেজগার মুত্তাকিন অর্থমন্ত্রী দান করেছে। সুবহানাল্লাহ বলে।
প্রধানমন্ত্রীও যদি ভুল করে সেটা শুধরায় দেওয়ার দায়িত্ব একজন সাধারণ প্রজার ভিতরেও থাকবে। একজন এমপি যদি অপরাধ করে, ভুল সিদ্ধান্ত নেয়, একজন ক্ষেতের ভিতরে যেই লোকটা কাজ করে সেও বলবে এমপি এটা ভুল করেছে। দেশের যিনি প্রেসিডেন্ট সে যদি কোনো অপরাধ করে, সাধারণ মানুষ সে অপরাধ তাকে স্মরণ করায় দেওয়া, তার ভুল শুধরায় দেওয়ার অধিকার আছে না নাই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন ব্যক্তি ছিলেন, আল্লাহর আযাবের ডরে তিনি ঈদের ভাতা পর্যন্ত নিতে পারেন। আজ তাদের জীবন আর আমাদের জীবন আকাশ পাতাল ডিফারেন্স হয়ে গেছে। এজন্য প্রিয় ভাইরা আমার, মুমিনদের 4 নম্বরের গুণ হলো মুমিনরা রাতের আধারে গোপনে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কাঁদে। মানুষের কান্না হলো 7 প্রকার। 1 নম্বরে আল বুকাউ মিনাল ফারাহ। পৃথিবীতে এমন কোন মানুষ নাই যেই মানুষটা কাঁদে না। যেই লোকটার কলব শক্ত হয়ে গেছে তারও কান্দা লাগে, তবে কারণ ভিন্ন হয়। কারো গোডাউনে যদি আগুন লাগে সে সম্পদ হারায় কাঁদে, কারো মা বাবা যদি মারা যায় সে মা বাবার বিরহের কারণে কাঁদে, কারো সন্তান মারা গেলে সে সন্তানের জন্য কাঁদে, কারো সম্পদ যদি নষ্ট হয়ে যায় সে সম্পদের জন্য কাঁদে। আবার কেউ যদি অনেক বেশি আনন্দিত হয় তাহলে সে কাঁদে। যেমন বিমানে উঠার পরে দেখতেছি অনেক বয়স্ক মানুষগুলো কাঁদতেছে। আরে কাঁদেন কেন? কেউ বলতে আছে আমি এজন্য কাঁদি যে 1 মাস পর্যন্ত মক্কা মদিনায় ছিলাম, কি যে আনন্দ লাগছে, এখন আবার যাইতেছি গ্রামের বাড়িতে। এটা একটা কান্না। আবার আরেকজন দেখতেছি কাঁদতেছে। কেন কাঁদতেছেন? 15 দিন থাকার কথা, থাকা লাগছে 1 মাস। আজকে যে বিমানে উঠতে পারবো এটাও তো কল্পনা করতে পারি না। এই যুদ্ধের কারণে তো বিমান নষ্ট হয়ে যাইতে পারে। আল্লাহ যে উঠাইছে গ্রামে নিয়ে আসতেছে, এই জন্য আনন্দের কান্না কাঁদে। তাহলে মানুষের কান্না 7 প্রকার। বলেন কয় প্রকার? 7 কারণে মানুষ কাঁদে। যেমন গতকালকে আমার এই যে কালকের মাহফিলটা ছিল নওগাঁ মান্দায়, মাহফিলের সেক্রেটারি সাহেবের কান্দা এখনো আমার এখানে অডিও পাঠাইছে। তার মাহফিল নষ্ট হয়ে গেছে, কারণ আমি আসতে পারি নাই যে বিমান সমস্যা হওয়ার কারণে। আমার থাকার কথা ছিল 16 দিন, আমি প্রায় রমজানে যাই, কিন্তু এমন চিপার মধ্যে পড়ছি এখন 1 মাসের ভিতরে যাওয়ার কোনো সুযোগই নেই। তো কালকের মাহফিল নওগাঁয় শেষ। এর আগে ঈদের পরের দিন 21 তারিখ ছিল মাদারীপুর, ওটাও শেষ। তো কমিটি কান্দে, বক্তা পায় না। কমিটি কান্দে কি পায় নাই? বক্তা পায় না। বক্তা কান্দে বিমান পায় না। আর বিমানের পাইলট কান্দে যাত্রী নাই। কান্দন তো আছে। হুন্ডাওয়ালা কান্দেন কাকা, তেল পাই না। কি যে এক জ্বালা! কি ভাই আছে না? না কান্দা লাগবে। এক একজনকে এক এক ভাবে আল্লাহ কান্দায়। কৃষক কান্দে, কি হয়েছে? ক্ষেতের সব ধান সেজদায় করে গেছে, সেজদা করে ধান। মানে এক একজনের কান্না এক এক রকম। সবচেয়ে উত্তম কান্দা হলো আল বুকাউ মিনাল খাশিয়াতি। যেই চোখ দিয়া রবের ডরে অশ্রু ঝরে, ওটাই হলো সবচেয়ে উত্তম কাঁদা। সুবহানাল্লাহ। পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি কষ্ট করে প্রবাসীরা। প্রবাসীদের চোখের পানি বড় কঠিন পানি। একা একা কাঁদে, পাশের ভাইকেও বুঝতে দেয় না। বিল্ডিং এর নিচে গিয়া চিপার ভিতরে অজর ধারায় কাঁদে। প্রবাসীদের কষ্টটা নিজের ফ্যামিলির মানুষগুলাও বুঝতে চায় না। ওইদিকে উটেরে পানি খাওয়াইয়া যেই রিয়াল পায়, ওই রিয়াল দেশে পাঠায়, ওই টাকা দিয়া বিবি মার্কেট গরম বানায়। ওই রাস্তা ঝাড়ু দিয়া যেই টাকা পায়, ওই টাকা দেশে পাঠায়, টাকার ভিতর থেকে ঘামের গন্ধ আসে। আর ওই টাকা দিয়া সন্তান বড় মোবাইল কিনা সিফায় সাফায় পাবজি আর ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত। ওদিকে বাপ চোখের পানি ছেড়ে কান্দে আর কয়, আল্লাহ এমন একটা জীবন দান করছো, ঈদের দিনও তো আমার শান্তি নাই। আমি অনেক প্রবাসীর চোখের পানি দেখছি। ঈদের নামাজের পর্যায়ে নামাজ কান্দিনিয়া চোখের পানি ছেড়ে কানতে কানতে রুমে চড়ে যায়। হুজুর মায়েরে ফোন দেই, মায়ে কয় টাহা বাড়া।
বাপেরে ফোন দেই, বাপে কয় টাকা পাঠাও, তার মানে টাকার মিশি। এজন্য আমি বলেছি ভাই শুনে নেন, পৃথিবীর মানুষকে টাকা দিয়া এখনো পর্যন্ত কেউ কাউকে খুশি করতে পারে না। যত দিবেন ততই লাগে, এটার দ্বারা মানুষ খুশি হয় না। যদি কেউ তার রবকে খুশি করতে পারে তাহলে গোটা পৃথিবী তার উপরে সন্তুষ্ট হয়ে যাবে। এজন্য ভাইয়েরা আমার, আজ থেকে পাক্কা নিয়ত করে নেন, কখনোই ঝগড়া বিবাদে লিপ্ত হবেন না। 2 নম্বরে, কখনোই মানুষের সাথে অনর্থক গালিগালাজ করবেন। 3 নম্বরে, রাতের আধারে কখনোই নামাজ ছেড়ে দিবেন না। 4 নম্বরে, যখন দোয়া করবেন তখন নিজের জন্য আগে দোয়া করবেন, রব্বুল আলামিন আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচান, কবরের আযাব থেকে বাঁচান। এরপরে সন্তানের জন্য দোয়া করবেন, মা বাবার জন্য দোয়া করবেন। কারণ যেই সন্তান মা বাবার জন্য দোয়া করে না, তাদের মতো হতভাগা কপাল পোড়া পৃথিবীতে আর কেউ হতে পারে না। যখনই হাত তুলবেন তখনই আল্লাহ দোয়া শিখায়া দিছে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আমার মা বাবা আমাকে যেভাবে লালন পালন করেছে, আপনি তাদেরকে সেইভাবে আরামের জিন্দেগি কবরে দান করেন, আমিন বলেন। পৃথিবীর মানুষ মা বাবার জন্য সাদাকা করে, মায়ের জন্য একটা ফ্যানের নাম লেখা পাঠায় দেন, মায়ের জন্য মসজিদে একটা পাপোশ পাঠায় দেন, সামর্থ্য থাকলে মায়ের জন্য একটা মাদ্রাসার ওয়াল তৈরি করে দেন। রব্বুল আলামিন কোরআনেও বলেছেন, তোমার যখন সম্পদ হবে তখন তুমি প্রথম ব্যয় করবে। কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাব। টাকা পয়সা ব্যয় করবার প্রথম খাত হলো মা আর বাবা। কারণ তুমি যখন ব্যয় করবা, তোমার রব তোমাকে আরেক জায়গা থেকে ভরপুর দান করবে। প্রিয় ভাইয়েরা আমার, আরবের এক ধনীর নাম ছিল আহমদ বিন আব্দুস সালাম। মক্কা থেকে একটু দূরে তার বাড়ি। ফজরের নামাজের পর জান্নাতুল মুআল্লায় চলে গেল জিয়ারতের জন্য। জিয়ারত করার আগে আগে তিনি যারা হেরেমে ঝাড়ু দেয় তাদেরকে 1 রিয়াল 2 রিয়াল দান করে। দান করার সাথে সাথে ঝাড়ুদার বলতে আছে, আল্লাহ আমার যে পেটে খাবার নাই তুমি কেমনে বুঝলা? মাস শেষ হয় নাই, বেতন পাই নাই, অথচ ঘরে খাবার নাই। কে যেন একজন সকালবেলা ফজরের পর কিছু দান কইরা বলল, মালিক তুমি আমার মাকে ভালো রাখো। একজন অভুক্তকে যে ব্যক্তি খাবার দেওয়ার জন্য দান করলো, আল্লাহ তার মাকে নিরাপদ জিন্দেগি আখিরাতে দান করে। আরবের সেই শায়েখ বলল, মায়ের কবর জিয়ারত করে বাসায় গেলাম, রাত্রিবেলা আবার এশারের নামাজ বাইতুল্লাহে পড়লাম, বাইতুল্লাহে পড়ার পরে বাসায় চলে গিয়ে ঘুমাইলাম। আমি স্বপ্নে দেখতেছি মাকে রব্বুল আলামিন সবুজ বিছানায় শোয়ায় রাখছে, আর আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের পানির দ্বারা তাকে পান করাইতেছে। তখন আমি বুঝলাম, আস-সাদাকা তারাদ্দুল বালা। যে ব্যক্তি দান করে, রব্বুল আলামিন তার মা বাবার বালা মুসিবত দূর করে দেয়। এই প্যান্ডেলের ভিতরে যত মানুষ বসা আছেন, আমি 20 জন মানুষ চাই, বেশি না, মাত্র 20 জন মানুষ। হুজুর আমি আমার মাকে হারাইছি, থাকলে খাওয়াইতাম, চিকিৎসা করতাম, তাদের জন্য আমি অর্থ ব্যয় করতাম। আমার টাকা আমার সন্তান খায়, আমার বিবি খায়, তারপরও তাদের মুখে হাসি নাই, যত দেই ততই লাগে। আজ যদি আমার মা 10টা বছর বিছানায় পড়ে থাকতো, পুরা চিকিৎসার টাকা আমার দেওয়া লাগতো। যেহেতু আমি আমার মাকে হারাইছি অথবা বাবারে হারাইছি, আমি আমার মায়ের জন্য বেশি না 1000 টাকা মসজিদের কাজের জন্য ফালায়া দিলাম। মসজিদ আল্লাহর ঘর, আপনি একদিন থাকবেন না, মাও থাকবে না, তারাও হয়তো অনেকেই চলে গেছে। মানুষ কিয়ামত পর্যন্ত সেখানে সিজদা দিবে, নেকির একটা দরওয়াজা খোলা থাকবে। মানসিক শান্তি হলো মানুষের দানের ভিতরে। প্যান্ডেলের ভিতরে প্রথমে 2-1 জন হাত তুলে বলেন 1000 টাকা দিব মায়ের জন্য, মারহাবা। 1 2 আর কে আছে? 1000 টাকা। হুজুর আমি মায়ের জন্য 1000 টাকা ফালায়া দিলাম, বাবার জন্য 1000 টাকা দিয়ে দিলাম। দানে ধন কখনোই কমে না, বরং দানে ধন বাড়ে, সম্পদে বরকত হয়।
বরং দানের কারণে রব্বুল আলামিন আখিরাতের মুশকিল দূর করে দেয়, আব্বা আম্মার কলিজা ঠান্ডা বানায় দেয়, ঝুলন্ত বিপদগুলো রব্বুল আলামিন দূরে সরায় দেয়। আপনি পৃথিবীর যেই প্রান্তে যান না কেন, যেই কিতাব খুলেন না কেন, দেখবেন পাতায় পাতায় লেখা আল্লাহর জন্য আনফিক, দান করো, দান যত করো বা তত বালা দূর হবে।